বন্ধুরা, আজ আমরা শুনব এমন এক অলৌকিক ঘটনার গল্প যা কুরআনের ভবিষ্যৎবাণীকেও সত্য প্রমাণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অবস্থান করছিলেন, তখন পারসিকরা রোমকদের উপর ভয়াবহ আক্রমণ চালায়। এই যুদ্ধ সংঘটিত হয় শাম দেশের আজর ওয়াত ও বুসরার মধ্যবর্তী এলাকায়। মক্কার মুশরিকরা পারসিকদের জয়ের জন্য উৎসুক ছিল, কারণ তারা যেমন শিরক ও প্রতিমা পূজায় লিপ্ত ছিল, পারসিকরাও ছিল ঠিক তেমন। অপরদিকে মুসলমানদের আন্তরিক আশা ছিল রোমকরা বিজয়ী হোক, কারণ ধর্মের দিক থেকে তারা ইসলামের কাছাকাছি ছিল। কিন্তু প্রথম দিকে পারসিকরাই জয়লাভ করল। এমনকি তারা কনস্ট্যান্টিনোপল পর্যন্ত দখল করে সেখানে উপাসনার জন্য একটি অগ্নিকুণ্ড নির্মাণ করল। এতে মক্কার মুশরিকরা আনন্দে আত্মহারা হয়ে গেল, আর মুসলমানদের উপহাস করে বলতে লাগলো, দেখো, যাদের সমর্থন করছো তারা তো হেরে গেল। তখন আল্লাহ তাআলা নাজিল করলেন সূরা রুমের প্রথম আয়াতগুলো। আলিফ লাম মিম। রোমকরা পরাজিত হয়েছে, কিন্তু তারা তাদের এই পরাজয়ের পর অতি শীঘ্রই বিজয়ী হবে, কয়েক বছরের মধ্যেই। এই আয়াতগুলো শোনার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৃঢ়ভাবে ঘোষণা করলেন, তোমরা আনন্দ করো না, আল্লাহর কসম, কয়েক বছরের মধ্যেই রোমকরা বিজয় লাভ করবে। তখন মুশরিক উবাই ইবনে খলফ তাকে বলল, তুই মিথ্যাবাদী। হযরত আবু বকর বললেন, তুই মিথ্যাবাদী, চলো, আমি বাজি রাখতে প্রস্তুত আছি। দুজনের মধ্যে চুক্তি হলো, যদি 3 বছরের মধ্যে রোমকরা না যেতে, তবে আবু বকর 10টি উষ্ট্রি দেবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি সময়টা বাড়িয়ে দাও, কারণ কুরআনে বলা হয়েছে বিজয় ঘটবে কয়েক বছরের মধ্যে, যা 3 থেকে 9 বছর পর্যন্ত হতে পারে। তাই বাজি বাড়াও 100 উষ্ট্রিতে, সময় রাখো 9 বছর। হযরত আবু বকর নতুন চুক্তি করলেন, এবং ঠিক 7 বছর পর বদর যুদ্ধের সময় রোমকরা পারসিকদের পরাজিত করে বিজয় লাভ করল। তখন হযরত আবু বকর উবাই ইবনে খলফের উত্তরাধিকারীদের কাছ থেকে 100টি উষ্ট্রি আদায় করলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উষ্ট্রিগুলো সদকা করে দাও। সুবহানাল্লাহ! কুরআনের ভবিষ্যৎবাণী বাস্তবে সত্য প্রমাণিত হল, এবং এভাবেই আল্লাহ তাআলা প্রমাণ করলেন তার বাণী কখনো মিথ্যা হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আমাদের সবাইকে কুরআনের প্রতি দৃঢ় বিশ্বাসী বানান। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইসলামের আলো ছড়ানোর এই পথে।